আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, রোজা সম্পর্কিত 10টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর আছে যে রোজা অবস্থায় নিজের মুখের থুতু পেটে গেলে কি রোজা হবে। 2 নম্বর হচ্ছে রোজা অবস্থায় আতর লাগানো জায়েজ। 3 নম্বরে হচ্ছে রোজা অবস্থায় যদি কারো শরীর থেকে রক্তপাত হয় তাহলে কি তা রোজা হয়ে যাবে। 4 নম্বরে হচ্ছে রোজা অবস্থায় মাথায় তেল লাগানো কিরকম। 5 নম্বরে রোজা অবস্থায় চোখে সুরমা বা কাজল বা চোখে ড্রপ দেওয়া, চোখে কোনো ঔষধ দেওয়া কি জায়েজ। 6 নম্বর হচ্ছে রোজা অবস্থায় নিজের নাকে তেল কিংবা তো ড্রপ ঔষধ দেওয়া কি জায়েজ, দিলে কি রোজা হবে কি না। এবং 7 নম্বরে হচ্ছে রোজা অবস্থায় নিজের কানে তেল দেওয়া কিংবা তো কানে কোনো ঔষধ দিলে কি রোজা হবে কি না। 8 নম্বরে হচ্ছে রোজা অবস্থায় যদি কেউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করে তাহলে তার রোজা হবে কি না। 9 নম্বরে আছে আমরা যখন রোজা অবস্থায় মিসওয়াক করি তো শুকনো মিসওয়াক দিয়ে আমরা মিসওয়াক করব নাকি সেই মিসওয়াকটি আমাদের কাঁচা মিসওয়াক হলে মিসওয়াক হবে না, শুকনো মিসওয়াক হয় আবশ্যক। এই বিষয়টি আমরা ইনশাআল্লাহ স্পষ্ট করব। আচ্ছা, রোজা অবস্থায় আরেকটি মাসআলা আমরা স্পষ্ট করব, সেটি হচ্ছে রমজানুল মুবারক মাসে মসজিদগুলিতে ধূপকাঠি লাগানো কি জায়েজ। অনেকেই রমজানুল মুবারক মাসে মসজিদে ধূপকাঠি লাগিয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে এই ধূপকাঠি লাগানো কি যাবে কি না। তো আসুন ইনশাআল্লাহ একটি একটি করে আমরা স্পষ্ট করি। সর্বপ্রথম যে বিষয়টি আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে নিজের মুখের থুতু যদি পেটে যায় তাহলে কি রোজা হবে। তো এই বিষয়টা আমরা স্পষ্টভাবেই জানব যে নিজের মুখের যে থুতু আছে সেটা পেটে গেলে রোজা ভেঙে যাবে না। তবে মুখে থুতু জমা করে, অনেকগুলি থুতু জমা করে সেগুলি আবার পেটের ভিতর ইচ্ছাকৃতভাবে নিয়ে যাওয়া, এমন কাজ করা মাকরুহ। যদি কেউ এরকম একটা করে তাহলে তার রোজা মাকরুহ হবে, কিন্তু তারপরেও তার রোজা পরিপূর্ণ ভাঙবে না, অর্থাৎ তার রোজার কাজা করতে হবে না, রোজাটা মাকরুহ হয়ে যাবে। ফতোয়া হিন্দিয়াতে এই বিষয় আছে ইয়াকরাহুল সাইমি আন ইয়াজমাআ রিকাহু ফি ফামিহি সুম্মা ইয়াবতালিআহু। রোজাদারের জন্য মাকরুহ হচ্ছে যে নিজের মুখের ভিতর থুতু জমা করবে এবং তা পরে পেটের ভিতরে নিজে নিয়ে নেবে, এমন কাজটি করা মাকরুহ। তাহলে আমরা জানতে পারলাম অটোমেটিকভাবে যে মুখের একটা রস ভিতরে যাতায়াত করে এতে কোনো রকমের অসুবিধা নেই, কিন্তু যদি মুখে থুতু জমা হয়ে যায় অনেকগুলি বা ইচ্ছাকৃতভাবে যদি আমরা মুখে অনেক থুতু জমা করে ফেলি তখন আমরা আর ভিতরে সেটা নেব না, সেটা আমরা বাইরে ফেলে দেব। এখন আসুন আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় রোজা অবস্থায় আতর লাগানো কিরকম। অনেকেই মনে করে থাকে যে রোজা অবস্থায় হয়তো আতর লাগানো যাবে না। তো আমরা এই বিষয়টিও স্পষ্টভাবে জানব যে রোজা অবস্থায় আতর লাগানো জায়েজ এবং রোজা অবস্থায় আতর লাগালে কোনোভাবেই রোজার কোনো ক্ষতি হয় না। তবে যারা পারফিউম ব্যবহার করে, পারফিউম লাগানোর ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনোভাবেই সেই পারফিউমের কণা কণ্ঠনালীতে প্রবেশ না করে। 3 নম্বরে যে বিষয়টি আছে যে রমজানুল মুবারক মাসে মাথায় তেল লাগালে কি কোনো অসুবিধা আছে। তো রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় মাথায় তেল লাগালে বা পুরো শরীরে তেল মর্দন করলে, তেল লাগালে কোনো রকমের কোনো অসুবিধে নেই। এরপর আসি যে রোজা অবস্থায় চোখে তেল, সুরমা বা কাজল দেওয়ার হুকুম কি। তো রোজা অবস্থায় চোখে তেল, সুরমা, কাজল দিলে রোজার কোনো রকমের কোনো অসুবিধা হবে না বা রোজা ভেঙেও যাবে না। তবে রোজা অবস্থায় যদি কেউ নাকের ভিতরে তেল দেয় বা ড্রপ দেয়, সেটা যদি নাকের যে নরম মাংস আছে তা পেরিয়ে ভিতরে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। অর্থাৎ নাকে তেল, ড্রপ লাগানো রোজা অবস্থায় নিষেধ। যদি কোনোভাবেই নাকের ভিতর দিয়ে নরম মাংস পেরিয়ে তেল কিংবা তো ড্রপ ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এভাবেই কানের মধ্যেও রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় কানের মধ্যেও তেল এবং কোনো রকমের ঔষধ আমরা লাগাবো না।
কারণ যদি আমরা তেল বা তেল জাতীয় কোনো ঔষধ দ্রব কানের ভিতরে আমরা দেই, তা যদি কানের ভিতরে একদম চলে যায় তাহলে কিন্তু আমাদের রোজা শেষ হয়ে যাবে। এভাবেই রোজা অবস্থায় আমরা বেশি বেশি মিসওয়াক করব। তবে কেউ যদি টুথপেস্ট দিয়ে কলগেট দিয়ে ব্রাশ করে তাহলে এমনটি করা কিন্তু মাকরুহ, অর্থাৎ মাঞ্জন কিংবা তো টুথপেস্ট দিয়ে ব্রাশ করা মাকরুহ। রোজা ভাঙবে না, কিন্তু রোজাটা কমজোর হয়ে যাবে। তবে যারা এই কাজটি খুব প্রয়োজনের কারণে যদি কেউ করে থাকে, টুথপেস্ট দিয়ে ব্রাশ করে খুব প্রয়োজনের খাতিরে, তবে সতর্কতা অবলম্বন খুব করবে যেন কোনোভাবেই সেই টুথপেস্টের সেই কলগেটের কোনো রকমের কোনো স্বাদ নিজের কণ্ঠনালীতে না যায়, পেটের মধ্যে না চলে যায়। যদি চলে যায় তাহলে কিন্তু রোজা শেষ হয়ে যাবে, তখন কিন্তু রোজা হবে না। রোজার পুনরায় রমজানুল মুবারক মাস পেরিয়ে গেলে পুনরায় আমাদের কিন্তু রোজার সেই কাজা আবার করতে হবে। এখন আসা যাক, রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় আমরা যদি শরীর থেকে রক্ত বের হয়ে যায় তাহলে তার হুকুম কি? দেখুন, শরীর থেকে রক্ত বের হয়ে গেলে আমাদের যে কি প্রচলিত বিষয় আছে, আমরা অনেকেই মনে করি যে শরীর থেকে রক্ত বের হয়ে গেলে মনে হয় রোজা ভেঙে যাবে, রোজাটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এরকমের একটা মানসিকতা আমাদের কিন্তু আছে। সুতরাং অনেকেই এই ধারণার বশবর্তী হয়ে আছে। এই বিষয়টি আমরা জেনে রাখবো যে রোজা অবস্থায় যদি শরীর থেকে রক্তপাত হয়, রক্ত বেরিয়ে যায়, তাহলে কিন্তু কোনোভাবেই রোজা ভেঙে যায় না। তবে অনেকেই বলেছেন যে যেহেতু রোজা অবস্থায় শরীরটা দুর্বল থাকে, রক্তপাত হলে শরীর থেকে রক্ত বেরিয়ে গেলে শরীর আবার বেশি দুর্বল হয়ে পড়বে। এজন্য সতর্কতা অবলম্বন করা অপরিহার্য যেন শরীর থেকে রক্তপাত না ঘটে। যদি রক্তপাত একান্তই হয়ে যায়, রক্ত বের হয়ে যায় বা প্রয়োজনীয় কারণে শরীর থেকে রক্ত বের করতে হয় টেস্ট করার জন্য, উদাহরণস্বরূপ রমজানে কেউ অসুস্থ হয়ে পড়েছে, তার রক্ত টেস্ট করতে হবে, ব্লাড টেস্ট করতে হবে, তাহলে কিন্তু প্রয়োজনীয় কারণে রক্ত বেরিয়ে গেলে বা কোনোভাবে রক্ত যদি বেরিয়ে যায় রোজা কিন্তু ভেঙে যাবে না। বাদায়ুস সানায় গ্রন্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এ সংক্রান্ত আছে যে আল ফিতরু মিম্মা ইয়াদখুলু, রোজা ভেঙে যাবে ওই সমস্ত কারণে যে সমস্ত বস্তু ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করলে রোজা ভেঙে যায়, বোঝা গেল ভিতর থেকে বেরিয়ে গেলে রোজা ভাঙে না। বরং বলা আছে ওয়াল উজু ও মিম্মা ইয়াখরুজু, শরীর থেকে কোনো কিছু বের হলে উজু নষ্ট হয়। সুতরাং কারো যদি রক্তপাত হয়, শরীর থেকে রক্ত বের হয়ে যায়, তাহলে তার উজু নষ্ট হবে, রোজার মধ্যে কোনো পার্থক্য আসবে না। আচ্ছা, একটি বিষয় আমরা এড়িয়ে গিয়েছিলাম, সেটি হচ্ছে রোজা অবস্থায় আমরা যে মিসওয়াক করব সেই মিসওয়াকটি শুকনো হবে নাকি সেই মিসওয়াকটি কাঁচা মিসওয়াক হবে। তো আমরা চেষ্টা করব শুকনো মিসওয়াক দিয়ে মিসওয়াক করার। তবে যদি কেউ কাঁচা মিসওয়াক দিয়েও মিসওয়াক করে তবেও কিন্তু রোজা নষ্ট হবে না বা কোনো রকমের কোনো ক্ষতি হবে না। তবে সতর্ক থাকতে হবে যে কাঁচা মিসওয়াকের রস কিংবা তো সেই মিসওয়াকের কোনো কণা যেন কণ্ঠনালী দিয়ে ভিতরে প্রবেশ না করে, সতর্কতার সহিত আমাদের মিসওয়াকটা করতে হবে এবং সতর্কতার সহিত মিসওয়াক করলে যথেষ্ট কোনো অসুবিধে হবে না। নিশ্চয়ই আমাদের স্পষ্ট হয়ে গিয়েছে বিষয়গুলি। তবে একটি বিষয় আমি আবারও বলবো, সেটি হচ্ছে আমরা প্রায় দেখি যে যারা রোজা রাখে তারা কোথাও বসলে কিন্তু বারবার থুতু ফেলে। এমনকি কোনো সমাজে গেলে, কোথাও ঘুরতে গেলে বা কোথাও মার্কেটিং করতে গেলে তার একটা অসুবিধা হয়, সে মনে করে যে বারবার আমাকে হয়তো থুতু ফেলতে হবে। তো বিভিন্ন জায়গায় বসলে, কারোর সঙ্গে কথা বলতে বসলে সে নিজেকে অস্বস্তি বোধ করে। তো সম্মানিত ভাইরা, আমরা নিজের মুখ পরিষ্কার রাখবো, মিসওয়াক করব। মিসওয়াক করে নিজের মুখ যদি আমরা পরিষ্কার রাখি, আমার মনে হয় এরকমটার কোনো প্রয়োজন আসবে না। এবং ইচ্ছাকৃতভাবে বারবার মুখের রস বাইরে বের করা, যে মনে হয় কোনোভাবেই মুখের রস ভিতরে গেলে রোজা হবে না, এই মানসিকতা আমরা রাখবো না। কারণ জিভের রস যে অটোমেটিক সবসময় পেটে যাওয়া আসা করে, এতে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধে নেই। হ্যাঁ, যদি মুখে রস অনেক জমে যায় বা ইচ্ছাকৃত কেউ মুখে রস জমিয়ে ফেলে, তখন কিন্তু আমাদের সেটা বাইরে ফেলে দিতে হবে। সেই থুতু আর আমরা ভিতরে নিতে পারবো না সেই সময়টা। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং রমাজানুল মুবারক মাসে সহি ভাবে রোজাগুলিকে সম্পূর্ণ করার তৌফিক দান করুন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সুন্নাহ অনুযায়ী রোজাগুলিকে সম্পূর্ণ করার তৌফিক নসিব করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।